তিনি হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, একটু ভেবে দেখুন বাবা, অন্যান্য যুগে প্রভু আমাদের অবতীর্ণ হয়েছিলেন রাজার গৃহে, তাই তো? তার পরিধানে কি ছিল? রাজবেশ। কিন্তু এই যুগে প্রভু আমার একটি কাঙালের বেশ ধারণ করে কাঁধে একটি ভিক্ষার ঝুলি নিয়ে প্রত্যেক জীবের দ্বারে গিয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে চেঁচে সেধে নাম বিতরণ করছে। কিন্তু কেন? কারণ অন্যান্য যুগে যে ভগবান এসেছিলেন তিনি তো কাউকে এইভাবে চেঁচে সেধে হরিনাম দেয়নি বাবা, দিয়েছেন কি? কিন্তু এই যুগে হঠাৎ কেন প্রভু এত দয়ালু হয়ে গেলেন? কেননা দশচক্রে ভগবানকেও হার মানতে হয় না। 10 জন হলেন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। আর পাশে রয়েছেন আমাদের মঙ্গলময়ী রাধারানী। আর আড়াল থেকে লীলাটাকে চালিত করছেন যোগমায়া শক্তি বুড়িমা। এই 10 জনের চক্রে পড়ে প্রভু আমার এত দয়ালু হয়েছে। কিন্তু কিভাবে? মনে তো প্রশ্ন আসতেই পারে, 10 জনের চক্রে পড়লেই কি দয়ালু হয়ে যায়? না। সখীরা প্রাণ গোবিন্দকে বলছে যে, হে গোবিন্দ, তুমি তো রাধারানীর কাছ থেকে প্রেম ঋণ নিয়ে রেখেছ। সেই প্রেম ঋণ তুমি তো শোধ দেওয়ার কোনো নাম বন্ধই করলে না। সেই প্রেমের ঋণের ঋণ চক্র হারে বেড়ে সুদের হার এতটাই বেড়ে গেছে যে তুমি ওটা দাপর্যক যুগে ধরেও যদি প্রেম বিতরণ করো তাহলেও তোমার প্রেমের ঋণ শোধ হবে। তখন প্রাণ গোবিন্দ আমার অষ্টসখী এবং রাধারানীর সামনে করজোড় করে বলছে যে, হে সখীগণ, আমার কি এই প্রেমের ঋণ তাহলে কোনো যুগেই শোধ হবে না? তখন বলছে, হবে। কবে হবে জানো? তুমি সেদিন ঋণে খালাস পাবে। তুমি সেদিন ঋণে খালাস পাবে। তুমি সেদিন ঋণে খালাস পাবে। দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন ঋণে খালাস পাবে। যেদিন দাঁড়ে
পাবে, কিন্তু কেমন করে পাবে জানো? যেদিন তুমি ওই কলি যুগে অবতার হয়ে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে কাউকে যজ্ঞাযোগ্য বিচার না করে হাতে পায়ে ধরে যে যে সেধে নাম বিতরণ করবে, সেদিন তুমি এই রাধার প্রেম ঋণ থেকে মুক্তি পাবে। ও সে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, সে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম। অযাচকে 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 মানে কি বাবা? অযাচকে যে চাইবে প্রেম তাকে তো দেবে, যে চাইবে না তাকে হাতে ধরে পায়ে ধরে যে যে সেধে নাম দিতে হবে। ঝাড়খণ্ডে বোনের বাপ বাবা প্রেম তো চাইনি, চাঁদ কাজী প্রেম চেয়েছিল কি? চাপাল গোপাল তারা তো প্রেম চাইনি বাবা। যেদিন অযাচকে দেবে আনি, যেদিন অযাচকে এনে দেবে আনি, অযাচকে দেবে আনি, যেদিন অযাচকে দেবে আনি, বীর চন্দ্রে কয় তবে তোরিলে, চন্দ্রে কয় তবে তোরিলে, বীর চন্দ্রে কয় তবে তোরিলে, বীর চন্দ্রে কয় তবে তোরিলে, খালাস পাইবে তুমি, খালাস পাইবে তুমি, খালাস পাইবে তুমি, খালাস পাইবে তুমি। রাধারানীরা প্রাণ গোবিন্দকে বলছে যে হে গোবিন্দ, যেদিন এই ব্রহ্মার দুর্লভ প্রেম ধন তুমি অযাচকে কাউকে যজ্ঞাযোগ্য বিচার না করে যে চাইবে তাকে তো দেবেই, আর যে না চাইবে তাকে হাতে ধরে পায়ে ধরে যে যে সেধে নাম বিতরণ তুমি যদি করতে পারো, তাহলে তুমি এই রাধার প্রেম ঋণ থেকে মুক্তি পাবে। তাই প্রভু আমার এই কলি যুগে এসে আমাদের মতো এই পাপাচ্ছন্ন জীবগণের দশা দেখে বাবা তার হরিনাম মহা ঔষধি আমাদের মাঝখানে বিতরণ করছে। সে অবতীর্ণ হয়েছে, সে তো একা আসেনি, সঙ্গে কি নিয়ে এসেছেন বাবা? সেই গোলকের প্রেম ধন হরিনাম মহামন্ত্র, যেই মন্ত্র উচ্চারণ করলে আমরা সহজেই এই ভব সমুদ্র থেকে পার হতে পারবো। হরি বল, হরি বল, হরি বল। সেই গোলকের প্রেম ধন প্রভু আমাদের জন্য এনেছে। জাগতিক জগতে একটু বিচার করে দেখুন, যে সময় প্রভু আমার অবতীর্ণ হয়েছিলেন এই কলিযুগে, তখনকার দিনে প্রভু কিন্তু ছিলেন মহাবড় পণ্ডিত, কিন্তু তার কি দরকার ছিল বাবা আমাদের মতো জীবগণের হাতে ধরে পায়ে ধরে যেচে সেধে নাম বিতরণ করা? কেন করছে জানো বাবা? প্রভু যে এই যুগে অবতীর্ণ হয়েছে, সে তার মাতৃ হৃদয় বেষ্টিত হয়ে অবতীর্ণ হয়েছে। জাগতিক জগতে একটু চিন্তা করে দেখুন, যখন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জ্বর হয়, হয়তো সকলের ঘরে জ্বর হয়, তার মা কি করে? তার সঙ্গে খেলাধুলা করে। কেন? কারণ খেলার ছলে যদি আমার ছেলেটাকে ওষুধ খাওয়ানো যায়, ওষুধটা তো
আমার এই ছেলের জ্বরটা ভালো হয়ে যাবে। তেমনি মহাপ্রভু আমার মাতৃ হৃদয় বৃষ্টিত হয়ে আমাদের জন্য হরিনাম মহা ঔষধি এনেছে। হরিনাম মহা ঔষধি পান করিলে যায় ভবব্যাধি। হরিনাম মহা ঔষধি পান করিলে যায় ভবব্যাধি। কৃষ্ণ নাম হরিনাম মহা ঔষধি পানে করলে ভবব্যাধি। যার লাগি আমার চৈতন্য তার গো যার লাগি চৈতন্য যার লাগি আমার চৈতন্য তার গো যার লাগি চৈতন্য অবতার যার লাগি আমার চৈতন্য অবতার দিনহীনে ভক্তিহীনে দেওয়াইল প্রেম ধনে দিনহীনে ভক্তিহীনে দেওয়াইল প্রেম ধন দিনহীনে ভক্তিহীনে আমার প্রভু দেওয়াইল প্রেম ধনে করুণায়
এমন বড় বড় দয়া এই ধন্য বলি যুগ মাঝে এমন বড় বড় দয়া আর হৃদয় নিয়ে অবতীর্ণ হয়েছে, কারণ প্রভু জানে আমার কলি যুগে যত জীবগণ আছে সকলেই কলির পতিতে পড়ে, কলির কবলে পড়ে
সবাই জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত। তাই প্রভু আমার কি করলেন, মায়েদের মতো, মায়েরা যেমন শিশুকে খেলার ছলে ওষুধ খাওয়ায়, তেমনি ভগবান আমার খেলার ছলে, আনন্দের ছলে তিনি আমাদেরকে এই হরিনাম মহামন্ত্র রূপী ওষুধটি সেবন করান। যে ওষুধটি সেবন করলে আমাদের দেহের মনের যে ত্রিতাপ জ্বালা, প্রত্যেক দিন যে আমরা 3 রকমের জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক জ্বালা, সেই সমস্ত জ্বালা থেকে আমরা উদ্ধার পাব। সেই নামামৃত সুধা সিন্ধু আমার করুণাময় পবন অবতার গৌর হরি হরিনাম মহামন্ত্র এসে এনেছেন আমাদের মতো কলিজীবকে উদ্ধারের জন্য। এই যে এখানে এসে আমরা সবাই যে একত্রিত হয়েছি বাবা, সকলেই আমরা হরিনাম আস্বাদন করছি, শ্রবণ করছি, কিন্তু এই হরিবাসনার প্রাঙ্গণ ছেড়ে যখনই আমরা ওই মায়ার সংসারে ফিরে যাব, তখন সমস্ত কিছু ভুলে গিয়ে সবকিছুই আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, সবকিছুই আমার আমার করে এই সোনার দিনগুলোকে আমরা হারাই ফেলছি। আমার প্রাণ গোবিন্দকে, প্রাণ গৌর হরিকে ভুলে ফেলেছি। একটু ভেবে দেখুন বাবা, আমাদের জীবনটি হলো পদ্মপত্রের জলের মতো, সর্বক্ষণ টলমল টলমল করছে, কখন যে গড়ে মরে যাবে নিজেরাই বুঝতে পারবে। তাই এখন থেকেই প্রভুকে জানাই রাখতে হবে যে হে দয়াময়, যখন শেষের দিনে বিদায় বেলায় আমার এই কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, কারণ অনাদিকাল হতে আমার এই ইন্দ্রিয়গুলি তো কৃষ্ণ বহির্মুখ। শেষের দিনে যখন আমি হরিবোল বলতে যাব, হা গৌর বলতে যাব, তখন আমার কৃষ্ণ বহির্মুখতার কারণে আমার কণ্ঠ রোধ হয়ে আসবে। তাই এখনই চেতনা থাকতেই প্রভুকে জানাই রাখতে হবে যে হে দয়াময়, যেদিন আমার শেষের বেলায় কেউ থাকবে না, আমাকে একা একা ওই ভব সমুদ্রটা পার হতে হবে, সেদিন তুমি তোমার ওই চরণে একটু ঠাই দিও, ও প্রভু তোমার ওই চরণে একটু তোমার তোমার চরণে একটু
তোমার ওই চরণে একটু ঠাই দিও ও প্রভু তোমার ওই চরণে একটু একটু ঠাই দিও ও প্রভু আমি আগে হতে আমি আগে হতে জানাই রাখি তোমার ওই চরণে একটু ঠাই
রাখতে হবে প্রভুকে, কারণ আমাদের তো তেমন কোনো সাধ্য সাধনা নেই যে শেষের দিনে আমরা অনায়াসেই হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা গৌর আমাদের পার করে দাও বলতে পারবো। তাই এখন থেকে দিন আনতে একবার হলেও আমাদের চেষ্টা করতে হবে বাবা, যেন আমরা প্রভুর দেওয়া মহামন্ত্র যখনই সময় পাবো দিন আনতে একবার হলেও সেই নামটি, সেই মহামন্ত্রটি জপ করব। প্রভু বললেন, তোমরা যদি আমার সাধনা করো তাহলে তোমরা কি পাবে? ভক্তি। আর তোমরা যদি সাধু সঙ্গ করো তাহলে তোমরা কি পাবে? প্রেম। তাই তো মহাজন বললেন, ধরো ধরো সাধু চরণ ধরো, ধরো ধরো সাধু চরণ ধরো, তাহলে কি আমরা একটু একসঙ্গে গাইবো নাকি এই প্রভু দেওয়া হরিনাম মহামন্ত্রটি? কি গাইবো? গাইবো বাবা না গাইবো? ঠিক আছে, সবাই একসঙ্গে করতালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
ভগবান যে মহানাম হরিনাম মহা ঔষধি এনেছেন, আমরা দিনান্তে একবার হলেও সকলে চেষ্টা করব এই নামটি করতালি দিয়ে বলবার। ঠিক আছে? আজকে প্রভু আমার রাধা ভাবে বিভাবিত হয়ে কি করছেন? হে মোষায়ে অতি গোরা সোনা। হেম মানে আসল অর্থ সোনা নয় বাবা। হেম যা দেবতারা পরে, আমরা তো সেগুলোকে চিনব না, তাই জন্যে পদকর্তা সোনার সঙ্গে এই হেমের তুলনা করল। হেম শয়ে অতি গোড়া সুমধুর হাসধরা জগজন নয়ন আনন্দ। সোনার থেকেও অতীব উজ্জ্বল বা গৌর বর্ণ হলো আমার মহাপ্রভু। সেই বদনে আবার সুমিষ্ঠ হাসি লেগে আছে। সেই হাসি দেখে আর মহাপ্রভুকে দেখে কি হচ্ছে? জগজনের আর আনন্দে হচ্ছে না। পিরিতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরু ওই ছল প্রতি অঙ্গবন। পিরিতি অর্থাৎ পিরিতি অর্থাৎ ভালোবাসা, তাই তো? এই ভালোবাসা বা প্রেমের মূরতি হলো আমার শ্রীমান মহাপ্রভু। প্রভু আজকে রাধা ভাবে বিভাবিত হয়ে সেই রাধার ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করে তিনি যেন আজকে কিশোরী কিশোরী হয়ে সূর্য পূজা করতে পারেন। তিনি আজকে কেন কিশোরী বাবা? কারণ রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাস তাদের দেহটা দুটি হলে কি হবে বাবা? মন পরমাত্মা তো একটি। তাই তিনি আজকে রাধাভাবে বিভাবিত হয়ে সূর্য পূজা করতে যাবে বলে কি করছেন? মা যদি রবি বছরে
এদিক দিয়ে বের করে দিয়ে ওইভাবে করে শাড়ি পরে। মহাপ্রভু আমার সেইভাবে শাড়ি পরে বসনে নিজের মুখটা ঢেকে সূর্য পূজা করতে যাবে বলে এইভাবে করে আচলটি নিয়ে নিজের মুখখানি ঢেকে সূর্য পূজা করতে যাবে বলে হেলে দুলে যাচ্ছে। আবার এদিক ওদিক তাকিয়ে দেখছে যে কেউ আবার আমাকে দেখছে না তো আমি সূর্য পূজা করতে যাব বলে। তারা সকল নদিয়া বাসীগণকে নিয়ে মহাপ্রভু আমার আজকে সূর্য পূজা করতে যাচ্ছে। এই রাধা মোহন দাস চিতে অভিলাষী, রাধা মোহন দাস চিতে অভিলাষী, Kau